অব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে রাজধানীর বৃত্তাকার নৌপথে চালু করা ওয়াটার বাসগুলোর কার্যক্রম। অনিয়মিত সময়সূচি, যাত্রায় ধীরগতি ও প্রচারণার অভাব, সর্বোপরি নিজস্ব কোনো পল্টন ঘাট না থাকায় যাত্রী আকর্ষণে ব্যর্থ হয়েছে এইসব ওয়াটার বাস। রাজধানীর যানজট নিরসনে চারপাশে বৃত্তাকার নৌপথে 12টি ওয়াটার বাস চালু করা হলেও সাফল্যের মুখ দেখেনি সেই উদ্যোগ। আরও জানাচ্ছেন অপূর্ব অপু। শাহজাহান মিয়া ক্ষুদ্র ব্যবসা করেন রাজধানীর বংশালে, থাকেন গাবতলী। যানজটের ঝামেলা এড়াতে তিনি দ্বারস্থ হন ওয়াটার বাসের, কিন্তু নানা অনিয়মে জর্জরিত ওয়াটার বাসের দেখা না পেয়ে ফিরে যান প্রায় সময়ই। এভাবে শাহজাহান মিয়ার মতো হতাশা নিয়ে প্রতিদিন অন্য পথে যান অসংখ্য যাত্রী। বৃত্তাকার এ নৌপথে ওয়াটার বাসে বাদামতলী থেকে সোয়ারিঘাট, ওয়াইজঘাট, খোলামুড়া হয়ে গাবতলী যেতে বা গাবতলী থেকে বাদামতলী আসতে সময় লাগার কথা 1.5 ঘন্টা। সাইডে বড় বড় স্টিমার, কোনো রাস্তা নেই। আমরা কষ্ট করে এই লঞ্চে আমরা উঠছি। আর এটা যদি আলাদা পল্টন হয় তাহলে আরো অনেক ভালো হয়। কয়েকজন যাত্রী নিয়ে যায়, যদি 30 টাকা ভাড়া হইতো তাহলে অনেক যাত্রী পাইতো। রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথ চালু করে প্রথম ওয়াটার ট্যাক্সি নামানো হয় 2004 সালে। 2009 সালে চালু করা হয় ওয়াটার বাস, যার সংখ্যা বর্তমানে 12টি। ঢাকা শহরে যানজট নিরসনের জন্য বিকল্প রুট আমাদের এটা চালু করছে। আমাদের এখানে 7টা ওয়াটার বাস আছে, 2 ঘন্টা পর পর আমরা সার্ভিস চালায় রাখি। ওয়াটার বাস প্রকল্প লোকসানের মুখে থাকার কথা স্বীকার করে এর মান উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানালেন নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিসির প্রধান। প্রাইভেট সেক্টর যদি আমাদের বাসগুলো আমাদের নীতিমালার ভিত্তিতে আমাদের বাসগুলো তো তারা যদি চালাতে চায় ওয়াটার বাসগুলো, সেক্ষেত্রে আমরা তাদের এনকারেজ করি। সর্বোপরি বিদ্যমান সমস্যার সমাধান করে যানজটের নগরীতে নির্ঝঞ্ঝাট যাতায়াতের জন্য বৃত্তাকার নৌপথে ওয়াটার বাসের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি যাত্রী সাধারণের। অপূর্ব অপু, বৈশাখী নিউজ, ঢাকা।